পাগলা তিতা মিঠা বুঝে না, পাগলার জিলাপি দিও না। পাগলা তিতা মিঠা বুঝে না, পাগলার জিলাপি দিও না। আবুল তাবুল বলে পাগলা, আবুল তাবুল বলে পাগলা, সেও তো নিজে জানে না। পাগলারে জিলাপি দিও না, হায়রে পাগলারে জিলাপি দিও না। হায়রে জ্বালারে জ্বালা। প্রিয় দর্শক, পাকিস্তান থেকে বাংলাদেশের মধ্যে একটি জাহাজ এসেছে। সেই জাহাজের কন্টেইনারের মধ্যে কি এসেছে তা নিয়ে মানুষের পুরাটা জ্বালা শুরু হয়ে গেছে, চুলখালি শুরু হয়ে গেছে। বাংলাদেশ নাকি এই জঙ্গি রাষ্ট্র হয়ে যেতেছে, বা পাকিস্তান থেকে নাকি বাংলাদেশের মধ্যে জঙ্গিদের অস্ত্র এসেছে। পুরাই জ্বালা, আগুন লেগে গেছে তাদের। হাসু আপুর দালালদের আগুন লেগে গেছে পুরাটা। প্রিয় দর্শক, আসুন আমরা ভিডিওটা দেখে আসি। আমরা দেখেছি যে পাকিস্তান থেকে একটি জাহাজ বাংলাদেশে এসেছে। আমরা বাংলাদেশের জনগণ আমরা জানতে চাই এই জাহাজে করে কি এসেছে, জাহাজে করে কি অস্ত্র এসেছে না কি এসেছে, আমরা এটি জানতে চাই। বাংলাদেশ কি গৃহযুদ্ধের পথে? এই জাহাজের ভিতরে করে আমরা যতটুকু জেনেছি যে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসাবে, বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে কায়েম করার জন্য, বাংলাদেশে একটি বিপ্লবী সরকার গঠন করার জন্য আসিফ নাহিদ মাহফুজরা এই পাকিস্তান থেকে আইএস এর মাধ্যমে অস্ত্র সরবরাহ করে কন্টেনারের মাধ্যমে অস্ত্র এনেছে। সো আমরা বলতে চাই, বাংলাদেশে আওয়ামী লীগের যত নেতৃবৃন্দ আছে সকলে আমরা এখানে আছি, যুক্তরাজ্য আওয়ামী লীগ সহ ইউরোপের আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা ঘোষণা করছি যে আমাদের এক ফোঁটা রক্ত থাকতে, আমাদের বুকে এক বিন্দু রক্ত থাকতে আমরা বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হতে দিব না ইনশাআল্লাহ। ভাই রে ভাই, জাহাজে মানুষের গায়ে আগুন লাগাই দিছে, পুরা আগুনে লাগাই দিছে। এখন কিছু কিছু পুরা গন্ধ বাহির হইতেছে। প্রিয় দর্শক, আপনারা কিছু মন্তব্য করে যাবেন।